হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকে আমি অনেক ব্যস্ত, কারণ অনেক ব্যস্তময় জীবন যাচ্ছে। সকালে উঠো, রুটি বানাও, পরোটা বানাও, অমুক করো, বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করো, এই করো সেই করো, এগুলো করতে করতে আমার জীবন শেষ, দিন শেষ। এই যে এখানে কিছু শিং মাছ কিনে আছে, আমাদের চট্টগ্রামে এই মাছগুলোকে শিং মাছ বলে, যে এগুলো লবণ দিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলা রান্না করলে অনেক মজার হয়। আমাদের চট্টগ্রামে এগুলো খালের পাশে যারা থাকে ওরা ভালোই চিনে, কারণ এগুলো খালের পাশে ভালো পাওয়া যায়। দেশি চিংড়ি মাছ বলে আর কি। এগুলো হচ্ছে আমি বিচি দিয়ে রান্না করব, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এগুলা একটা একটা করে আমি কেটে নিচ্ছি। এখানে এগুলো রাত্রে থেকে আনছিল, আনার পর আমি রাত্রে কাটার সময় পাই নাই, এই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে কেটে নিচ্ছি, যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু ফ্রিজে রেখে দেবো, আবার কিছু আমরা রান্না করব আর কি দুপুরের জন্য। এর জন্য এই যে বিচি টিচি ছিলে নিয়ে পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছি, আর কাঁচামরিচ বাটা হলুদ বাটা দিয়ে রান্না করব। এভাবে রান্না করলে না এটা অনেক খেতে ভালো লাগে। আর হচ্ছে বেলুম্বু আছে না, যে টক টক, ওইটা দিলে আরও বেশি ভালো লাগতো। এটা আমার হাতের কাছে না, এর জন্য টমেটো দিব। আমরা দেশে যখন খেতাম তখন হচ্ছে ওই বেলুম্বু দিয়ে খেতাম আর কি। খেতে সে অসাধারণ লাগতো। বেলুম্বুগুলো মিষ্টি মিষ্টি হয়ে যেত যখন এই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হতো। অন্যান্য জায়গায় এই মাছগুলোকে কী মাছ বলে তো জানি না, আমাদের দেশে চট্টগ্রামে চিংড়ি মাছ বলে। এই যে এক পর্যায়ে বিচিগুলো সিদ্ধ হয়ে আসতেছে, এই অবস্থায় মাছগুলো দিয়ে দিব। লাস্টে দিচ্ছি, নাহলে ভেঙে যাবে, মাছগুলো ভেঙে যায়, ছোটো মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, জন্য সব দিয়ে দিলাম। এই যে একে একে দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি। যে সিদ্ধ হয়ে আসতেছে এই অবস্থায় টমেটো আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর কি। এগুলো অনেক দিন খাওয়ার ইচ্ছে হয়েছিল এই মাছগুলো, কিন্তু পাওয়া যাচ্ছে না, এর জন্য আনে নাই। ওই দিন দেখা যায় ওর বাবা ওই যে মেঘনা নদীর পাশ দিয়ে আসতেছিল, ওইখানে তাজা তাজা পেয়েছে আর কিনে নিয়েছে। যে হয়ে আসলো আমার চিংড়ি মাছের তরকারি, বিচি দিয়ে টমেটো দিয়ে দুপুরবেলা কাঁচামরিচ দিয়ে দুপুরবেলা খাবো। খেয়ে ফেলছি, এটা তো পরে এডিট করতেছি। অসাধারণ হয়েছে এটা। এখানে হচ্ছে রান্নাঘরের বেসিনের নিচের জায়গাটা পরিষ্কার করতেছি। বাইরে এই জায়গায় যে কত ময়লা হয় বলার মতো না। আর বোয়ারা তো ধুয়ে চলে যায়, ওই জায়গাটা ওরা ভালোভাবে পরিষ্কার করে না, এর জন্য নিজের হাত দিয়ে পরিষ্কার করতে হয় আর কি। আমাদের নিজের কাজ তো নিজেরই করতে হয়, যত বোয়া থাকুক না কেন, প্রচুর ময়লা হয় এই জায়গাগুলোতে। তো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়। এগুলো বোয়ারা মনে হয় মাসে একবারও ধরে না, যতক্ষণ বলবেন ততক্ষণ এত বলে বলে কে কাজ করাবে। নিজের কাজ নিজেরই করতে হয় এইভাবে। আর ঢাকা শহরে তো বলা যায় ফ্ল্যাটের মধ্যে আরও বেশি নোংরা হয়। আর এদিক দিয়ে আমার স্বামী আমার জন্য ভালোবাসা দিবসের একটা ফুল নিয়ে আসছে, ফুলটা আমাকে দিচ্ছিল আর কি। তো ভালো জিনিসগুলো ভালো, ভালোবাসা দিবসের একটা ফুল টুল দিতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসা থাকা ভালো মাঝে মাঝে।